আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের রেজিস্ট্রার অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি এখন আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের 4 বছর মেয়াদী প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর কলা ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ আর্টসের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তির বিষয়ে চয়েস প্রদান সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। বন্ধুরা, বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত কলেজসমূহে 2025-26 শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটের কিছু সংখ্যক আসন শূন্য রয়েছে। যে সকল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু পূর্বে চয়েস দিতে পারেনি বা ভর্তি ফি জমা দিতে ব্যর্থ হয়েছে অর্থাৎ নিশ্চয়ন করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, বিষয় চয়েস পছন্দ ক্রম প্রদানের তারিখ অর্থাৎ চয়েস দেওয়ার তারিখ হচ্ছে 27 আগস্ট দুপুর 12টা থেকে 29 আগস্ট রাত 12টা পর্যন্ত। তার মানে তোমাদেরকে কিন্তু এখনও 2 দিন সময় দেওয়া হয়েছে। যারা চয়েস দাওনি বা আগে চান্স পেয়েছিলে কিন্তু টাকা দিতে পারোনি অর্থাৎ নিশ্চয়ন করতে পারোনি, তারা এই সময়টুকুর মধ্যে আবারও এই সুযোগটি তোমাদেরকে দেওয়া হচ্ছে। বিষয় এবং কলেজের নাম সহ তালিকা প্রকাশ করবে অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হবে 30 আগস্ট রাত 11টায়। ভর্তি ফি প্রদান এবং নিশ্চয়নের তারিখ হচ্ছে 30 আগস্ট দুপুর 12টা থেকে 3 সেপ্টেম্বর 2026 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ এখানেও তোমাকে 3 দিনের মতো সময় দেওয়া হলো নিশ্চয়ন করার জন্য। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবারে আরও কিছু বিশেষ নির্দেশনাও দেওয়া রয়েছে। বলা হয়েছে, চয়েস ফর্মটা পূরণ তোমরা ডিসিউর যে অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই করবে। পেমেন্ট তোমরা যেটা বিল পেমেন্ট সিস্টেম রয়েছে সোনালী ব্যাংক সেবার মধ্যে ঢুকে তারপরে যে মোবাইল ব্যাংকিং অ্যাপস অপশনটা সিলেক্ট করে তোমরা বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে 6,500 টাকা জমা দিতে পারবে। যারা কোটা শিক্ষার্থী, বিশেষ করে পোষ্য কোটা, খেলোয়াড় এবং তৃতীয় লিঙ্গ কোটার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কোটার সপক্ষে সনদ প্রদান সহ আগামী 27/8/2026 থেকে 1 সেপ্টেম্বর মধ্যে সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে ছুটির দিন ব্যতীত। আবেদনপত্রে অবশ্যই কলেজ, বিষয় এবং ভর্তি পরীক্ষার মেধাক্রম উল্লেখ করতে হবে। কাগজপত্র যাচাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে তাদের বিষয়বর্গ দেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে। এবারে 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। যে সকল শিক্ষার্থী কোটায় ভর্তি নিশ্চয়ন প্রথম এবং দ্বিতীয় মাইগ্রেশনে করেছে তাদের এই সপক্ষে প্রমাণ এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, চয়েস পূরণের ফর্ম এবং প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজ অফিসে 27/8/2026 থেকে 6/9/2026 তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত জমা দিতে পারবে। সকল ডকুমেন্ট যাচাই করার জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকারও নেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবারে চূড়ান্ত ভর্তির জন্য বলা হয়েছে, চূড়ান্ত ভর্তি নির্বাচিতদের প্রথম এবং দ্বিতীয় মাইগ্রেশনে নিশ্চয়নকৃত ভর্তি ফর্ম পূরণ করে পে স্লিপ সহ নিম্নোক্ত কাগজপত্র 27/8/2026 থেকে 6/9/2026 অর্থাৎ 6 সেপ্টেম্বরের মধ্যে ছুটির দিন ব্যতীত যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজের অফিসে গিয়ে জমা দিতে হবে। পাশাপাশি তোমাদেরকে 5 ধরনের কাগজ জমা দিতে হবে। একটি হচ্ছে তোমার মূল নম্বরপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ এসএসসি এইচএসসির কথা বলা হচ্ছে, মার্কশিট, মেন মার্কশিট এবং এর সত্যায়িত ফটোকপি। শিক্ষার্থীদের সর্বশেষ প্রতিষ্ঠান থেকে অর্থাৎ এইচএসসির যে তোমাদের প্রশংসাপত্র রয়েছে সেটার কপিও দিতে হবে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দিতে হবে এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবিও তোমাকে জমা দিতে হবে। এই ছিল সর্বশেষ প্রকাশিত যে আপডেটটা। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।